নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে। পরের কয়েক মিনিটে আপনি যা শুনতে চলেছেন তা হালকাভাবে নেওয়ার ভুল করবেন না। সুখের এক বিশাল জোয়ার আসতে চলেছে। এমন বিরল যোগ তৈরি হচ্ছে যা বারবার আসে না। ইঙ্গিত মিলছে যে বিধাতার বিশেষ কৃপায় ধন, সাফল্য এবং আটকে থাকা কাজে নতুন গতি আসতে পারে। যারা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করছেন তাদের জন্য এই সময় আসার নতুন আলো নিয়ে আসতে পারে। কিন্তু একটি কথা বিশেষভাবে খেয়াল রাখবেন। এই ভিডিওতে সামনে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে, যা জানার পর আপনি বুঝবেন যে আগামী দিনে কোনো সুযোগ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ মাঝপথে ছেড়ে দিলে আপনি একটি গুরুত্বপূর্ণ বার্তা থেকে বঞ্চিত হতে পারেন। যদি আপনি ভগবান মহাদেবের কৃপায় বিশ্বাস রাখেন, তবে এখনই কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধা সহকারে হর হর মহাদেব অবশ্যই লিখুন। এটি আপনার আস্থা প্রকাশের একটি সুন্দর মাধ্যম এবং ইতিবাচক পরিবেশ তৈরিতেও অবদান রাখে। আর যদি আপনি চান যে কর্কট রাশির সাথে জড়িত এমন গুরুত্বপূর্ণ রাশিফল, গ্রহের ইঙ্গিত এবং অনুপ্রেরণামূলক বার্তা সবার আগে আপনার কাছে পৌঁছাক, তবে এখনই এই ভিডিওটিকে লাইক করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবাতে ভুলবেন না। এখন মনোযোগ দিয়ে শুনুন। জীবনে এমন অনেক সময় আসে যখন ক্রমাগত কঠোর পরিশ্রম করার পরেও ফল পাওয়া যায় না। কিন্তু জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী সময় পরিবর্তনের সাথে সাথে পরিস্থিতিও বদলে যেতে পারে। যদি আপনি ধৈর্য, সঠিক সিদ্ধান্ত এবং ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখেন, তবে আগামী দিনে কিছু আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যদিও একটি ছোট অবহেলা বা তাড়াহুড়ো আপনার জন্য সুযোগগুলোকে কঠিন করে তুলতে পারে। তাই এই ভিডিওর শেষে আমি আপনাকে সেই গুরুত্বপূর্ণ কথাটি বলবো, যা জানা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে। তাই কোথাও যাবেন না, কারণ এখন শুরু হতে চলেছে কর্কট রাশির আজকের বিশেষ রাশিফল, যেখানে আমরা জানব যে আগামী সময়ে কোনো সুযোগ আপনার সামনে আসতে পারে, কোনো বিষয়ে সতর্ক থাকতে হবে এবং কিভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার জীবনকে উন্নত দিশা দিতে পারেন। কখনো কখনো জীবনে এমন একটি দিন আসে যখন সবকিছু আগের মতোই দেখায়, কিন্তু ভেতর থেকে অনেক কিছু বদলে গিয়ে থাকে। মানুষ সেটিকে সাধারণ দিন ভেবে এগিয়ে যায়। কিন্তু কিছু মানুষের জন্য সেই দিনটি এমন একটি অধ্যায়ের সূচনা হয়ে দাঁড়ায়, যার অপেক্ষা তারা বছরের পর বছর ধরে করছিল। অদ্ভুত বিষয় হল, সেই পরিবর্তনের প্রথম আভাস সাধারণত কোনো হইচি নিয়ে আসে না। তা চুপচাপ হৃদয়ের কোনো কোণে করা নাড়ে। সম্ভবত আজও ঠিক তেমনই একটি মুহূর্ত। একটু ভাবুন, গত কিছু সময়ে কি আপনার সাথেও এমনটা হয়েছে যে পরিশ্রম পুরো করেছেন কিন্তু তার ফল অন্য কেউ পাচ্ছে বলে মনে হয়েছে? আপনি আপনার আপনজনদের জন্য অনেক কিছু করেছেন কিন্তু বিনিময়ে শুধু নীরবতা পেয়েছেন। অনেক সময় মনে হয়েছে যে আপনার কথা যেন কেউ শুনছেই না। বাইরে থেকে হাসতে হয়েছে, কিন্তু ভেতরে কোথাও না কোথাও একটি প্রশ্ন বারবার জেগে উঠেছে, শেষ পর্যন্ত আর কতদিন? এটি সেই প্রশ্ন যার উত্তর আজকের এই গল্পে ধীরে ধীরে সামনে আসবে। কিন্তু তাড়াহুড়ো করবেন না, কারণ সবচেয়ে বড় ইঙ্গিতটি শেষে মিলবে। তার আগে আপনাকে একটি ঘটনা জানতে হবে, যা সম্ভবত আপনার নিজের জীবনের সাথে অনেক বেশি মিল বলে মনে হবে। কিছু সময় আগে এক ব্যক্তি ছিলেন যিনি তার পুরো শক্তি নিজের পরিবার, স্বপ্ন এবং ভবিষ্যতের উপর লাগিয়ে দিয়েছিলেন। প্রতিদিন সকালে তিনি নতুন আশা নিয়ে উঠতেন, কিন্তু প্রতি সন্ধ্যায় মনে হতো যেন ভাগ্য তার থেকে 2 কদম এগিয়ে গেছে। একদিন তিনি হার মেনে নেওয়ার সিদ্ধান্ত নিলেন। সেই রাতে তার দেখা হলো এক বৃদ্ধের সাথে। সেই বৃদ্ধ তাকে শুধু একটি কথা বললেন, যখন পথ বন্ধ মনে হয়, তখন বুঝতে হবে যে গন্তব্য তোমাকে নতুন পথে ডাকতে শুরু করেছে। কি সেই সময় সেই ব্যক্তি কথাটি বোঝেননি। কিন্তু কিছুদিনের মধ্যেই ঘটনাবলী এমনভাবে বদলাতে শুরু করল যে তিনি বুঝতে পারলেন যে জিনিসগুলোকে তিনি তার সবচেয়ে বড় পরাজয় মনে করছিলেন, সেগুলোই ভবিষ্যতে তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। এখন নিজের জীবনের দিকে তাকান। গত কয়েকদিনে কি কোনো কাজ হঠাৎ আটকে গেছে? কোনো পুরনো সম্পর্কে কি দূরত্ব তৈরি হয়েছে? কোনো পরিকল্পনা কি শেষ মুহূর্তে বদলে গেছে? প্রায়শই আমরা এই ঘটনাগুলোকে দুর্ভাগ্য বলে মনে করি, যেখানে অনেক সময় এই পরিবর্তনগুলো আমাদের সেই রাস্তা থেকে সরিয়ে দেয় যেখানে সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ আরও একটি রহস্য বাকি আছে। বলা হয় যে যখন জীবন কোনো বড় মোড়ের দিকে এগিয়ে যায়, তখন তার আগে ইঙ্গিতগুলো খুব ছোট ছোট রূপে আসতে শুরু করে। কোনো পুরনো পরিচিত হঠাৎ মনে পড়তে থাকে, কোনো ভুলে যাওয়া স্বপ্ন বারবার মনে ফিরে আসে, কোনো অসম্পূর্ণ কাজ হঠাৎ শেষ করার ইচ্ছা হয়। যদি আপনার সাথেও এমন কিছু ঘটে, তবে এটিকে শুধু কাকতালীয় বলে উড়িয়ে দেবেন না। কখনো কখনো আমাদের মন সেই পরিবর্তনগুলোকে আগে অনুভব করে নেয়,
যা আমাদের চোখ এখনও দেখতে পায় না। এই কারণেই আজকের এই সময়টি শুধুমাত্র অপেক্ষা করার নয়, বরং নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনার। কারণ যখন মন বারবার কোনো দিকের ইঙ্গিত দেয়, তখন তার পেছনে কোনো কারণ অবশ্যই থাকে। কিন্তু একটি সতর্কবাণীও আছে। যখন জীবনে নতুন সম্ভাবনা আসতে শুরু করে, তখন ভ্রম ততটাই দ্রুত বাড়তে থাকে। প্রতিটি হাসিখুশি মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী হয় না, প্রতিটি পরামর্শ সঠিক হয় না। অনেক সময় সবচেয়ে বড় সিদ্ধান্ত সেটিই হয়, যা আপনি শান্ত মনে কোনো হইচি ছাড়াই নেন। এই মুহূর্তে আমার আরও একটি ঘটনা মনে পড়ছে। এক মহিলা বছরের পর বছর ধরে নিজের স্বপ্নগুলোকে অন্যের খুশির জন্য স্থগিত রেখেছিলেন। তার মনে হতো যে এখন তার নিজের জীবনে নতুন কিছু আর অবশিষ্ট নেই। কিন্তু একদিন তিনি শুধু একটি ছোট সিদ্ধান্ত নিলেন নিজের ভয়কে জয় করার। কোনো অলৌকিক ঘটনা তার জীবন বদলায়নি, বদলেছে তার বিশ্বাস, এবং সেই বিশ্বাসই তার সামনে এমন সুযোগ খুলে দিয়েছে যার কথা তিনি কল্পনাও করেননি। এই গল্পটি কি আপনাকে কারো কথা মনে করিয়ে দিচ্ছে? অথবা সম্ভবত আপনার নিজের? যদি এই মুহূর্তে আপনার মনেও এমন কোনো নাম, কোনো অসম্পূর্ণ ইচ্ছা বা কোনো স্বপ্ন বারবার ফিরে আসে, তবে তাকে উপেক্ষা করবেন না। কারণ এই গল্পের সামনের অংশে আমরা সেই ইঙ্গিতের কাছে পৌঁছাব, যেখানে বোঝা যাবে কেন কিছু মানুষের জীবনে সুখের সবচেয়ে বড় মোড় তখন আসে যখন তাদের মনে হয় যে এখন সবকিছু শেষ হয়ে গেছে। এবং সবচেয়ে মজার অংশটি এখনও বাকি আছে, কারণ পরের অংশে সেই তৃতীয় ঘটনার উল্লেখ হবে যা একজন সাধারণ মানুষের চিন্তাধারা বদলে দিয়েছিল। সেই ঘটনাতেই সেই ইঙ্গিতটি লুকিয়ে আছে, যা বুঝে নেওয়ার পর অনেকেই তাদের সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন। হতে পারে সেই ইঙ্গিত আজ আপনার জন্য সবচেয়ে বেশি অর্থবহ। যদি এই পুরো গল্পটি শুনতে শুনতে আপনার ভেতরে নতুন আশার হালকা কোনো কিরণ অনুভব করে থাকেন, তবে এই শব্দটি আপনার মনে যত্ন করে রাখুন। হতে পারে সামনে আসা রহস্য সেই অনুভূতিকে একদম নতুন অর্থ দেবে। সময় যত এগিয়ে যায়, মানুষের মনে হয় যে সে তার জীবনের প্রতিটি মোড় বুঝে ফেলেছে। কিন্তু সত্য এই যে, সবচেয়ে বড় পরিবর্তনগুলো কখনোই সামনে এসে দেখা দেয় না। সেগুলো আগে আমাদের চিন্তাভাবনা বদলায়, তারপর আমাদের সিদ্ধান্ত, এবং তারপরে আমাদের পুরো দিক। সম্ভবত এই কারণেই অনেকে সেই মুহূর্তটিকে চিনতেই পারে না যখন তাদের ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়ে গেছে। সেই ব্যক্তির গল্প মনে আছে যিনি ক্রমাগত হারের পর নতুন রাস্তা বেছে নিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই তার সামনে এমন একটি সুযোগ এল যা তিনি এর আগে অনেকবার ফিরিয়ে দিয়েছিলেন। এবার তিনি ভয় ছাড়াই এক কদম বাড়ালেন। মানুষ তাকে উপহাস করল, কেউ কেউ বলল যে এখন অনেক দেরি হয়ে গেছে, কিন্তু সেই একটি সিদ্ধান্তই ভবিষ্যতে তার সবচেয়ে বড় জয়ের কারণ হয়ে দাঁড়াল। পরে তিনি একটি কথা বলেছিলেন, সবকিছু সেই দিন বদলায়নি যেদিন আমি সাফল্য পেয়েছিলাম। সবকিছু সেই দিন বদলে গিয়েছিল যেদিন আমি আমার ভয়ের কথা শোনা বন্ধ করে দিয়েছিলাম গিয়ে। এখান থেকেই এই গল্পের প্রথম রহস্য উন্মোচিত হয়। অনেক সময় জীবন আমাদের এই জন্য থামায় না যে আমরা হেরে যাই। সে এই জন্য থামায় যাতে আমরা ভুল পথে অনেক দূরে চলে না যাই। পেছনে ফিরে তাকালে যে বাধাগুলো বোঝা মনে হতো, সেগুলোই ভবিষ্যতে সুরক্ষা হয়ে দাঁড়ায়। এখন নিজের জীবনের সেই দিনগুলোকে মনে করুন যখন আপনার মনে হয়েছিল যে সব শেষ হয়ে গেছে। আজ কি সেই ব্যথা আগের মতো ভারী মনে হয়? সম্ভবত না, কারণ সময় আপনাকে বদলে দিয়েছে। কিন্তু এখন যা হতে চলেছে তা শুধুমাত্র সময়ের খেলা নয়, তা আপনার ভেতরে জেগে ওঠা সেই শক্তির সাথে জড়িত যাকে আপনি দীর্ঘদিন ধরে উপেক্ষা করেছেন। এখান থেকেই দ্বিতীয় রহস্য শুরু হয়। কখনো খেয়াল করেছেন যে কিছু মানুষ হঠাৎ আপনার জীবনে আসে এবং ততটাই দ্রুত চলে যায়? সেই সময় মনে হয় যে তারা শুধু কষ্টই দিয়েছে, কিন্তু কয়েক বছর পর বোঝা যায় যে যদি তারা না আসত, তবে আমরা কখনোই এতটা শক্তিশালী হতাম না। প্রতিটি সাক্ষাৎ সবসময় সাথে থাকার জন্য হয় না। কিছু সাক্ষাৎ শুধু আমাদের আসল শক্তি দেখানোর জন্য হয়। এমনই এক ঘটনা ঘটেছিল এক যুবকের সাথে। সে তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল। একদিন সেই ব্যক্তি তাকে মাঝপথে ছেড়ে চলে গেল। সেই দিন তার মনে হয়েছিল যে তার পৃথিবী ভেঙে পড়েছে। কিন্তু সেই ঘটনার পরই সে নিজের শক্তিতে কাজ শুরু করে। শুরুটা কঠিন ছিল, অনেক রাত নির্ঘুম কেটেছে। অনেকবার মনে হয়েছে যে ফিরে যাই, কিন্তু সে একটি জিনিস ছাড়েনি, নিজের ভেতরের আশা। কয়েক মাস পর সেই মানুষগুলো যারা তাকে দুর্বল ভেবেছিল, তারাই তার থেকে পরামর্শ নিতে শুরু করল। সে হেসে বলেছিল, যেদিন সবাই সঙ্গ ছেড়েছিল, সেদিনই আমি আমার আসল পরিচয় খুঁজে পেয়েছিলাম গিয়ে। আপনারও কি কখনো এমন মনে হয়েছে যে মানুষ আপনাকে পুরোপুরি বুঝতে পারেনি? আপনি আপনার নীরবতায় যতটা সহ্য করেছেন তা কেউ দেখেনি?
যদি তাই হয় তবে এই গল্পটি শুধু সেই যুবকের নয়, সম্ভবত এটি আপনারও। কিন্তু এখনও সবচেয়ে বড় ইঙ্গিতটি সামনে আসেনি। অনেক সময় সুখ দরজা খোলার আগে আমাদের পরীক্ষা নেয়। তারা দেখে যে আমরা কি শুধু পরিস্থিতির ভালো হওয়ার অপেক্ষা করব, নাকি অন্ধকারেও একটি ছোট প্রদীপ জ্বালানোর সাহস রাখব। এই কারণেই কিছু মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রাম করে এবং তারপর হঠাৎ তাদের দিক বদলে যায়। বাইরে থেকে দেখা মানুষদের কাছে সেটি অলৌকিক মনে হয়, কিন্তু ভেতর থেকে দেখা মানুষটি জানে যে সেই পরিবর্তন বছরের পর বছর প্রস্তুতির ফল ছিল। হতে পারে এই মুহূর্তে আপনার জীবনেও এমন কোনো পরিস্থিতি আছে যেখানে সবকিছু আটকে আছে বলে মনে হচ্ছে। কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কোনো পথ পরিষ্কার দেখা যাচ্ছে না। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে গভীর নীরবতা প্রায়শই সবচেয়ে বড় শুরুর ঠিক আগেই আসে। এবং এখন মনোযোগ দিয়ে শুনুন। পরের অংশে এমন একটি ঘটনা সামনে আসবে যার সম্পর্কে সেই ব্যক্তি কখনো কাউকে কিছু বলেননি। তিনি শুধু এতটুকু বলেছিলেন যে যেদিন তিনি সেই ইঙ্গিতটি পেয়েছিলেন সেদিনই তিনি বুঝে গিয়েছিলেন যে জীবনের কিছু সিদ্ধান্ত আমাদের হয় না, বরং সময় স্বয়ং আমাদের জন্য সেগুলো বেছে নেয়। সেই ইঙ্গিতটি এই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে। যদি এই সফরটি শুনতে শুনতে আপনার মনে কোথাও এই অনুভূতি জেগে থাকে যে এখনও সবকিছু শেষ হয়ে যায়নি, তবে সেই অনুভূতিকে নিজের ভেতরে বাঁচিয়ে রাখুন।